डॉक्टर श्रीमती शशि पाजा, भारप्राप्त मंत्री मुर्शिदाबाद, प्रोफेसर कांचन बैनर्जी, फिजिकल एडुकेशन, कल्याणी विश्वविद्यालय, श्री सत्यम राय चौधरी, डिरेक्टर टेक्नो इंडिया ग्रुप। बांगलार ब्रतचारी समितिर परिचालनाय 55तम निखिल बंग पूर्णांग ब्रतचारी उपशीलन शिविर चलছে। সেই শিবিরের সমাপনান্তিক অনুষ্ঠান আমরা আর কিছুক্ষণ অমল কুমার সেন মহাশয় উপস্থিত থাকার কথা আরো যাদের আছে, ডক্টর শ্রীমতী শশী পাঁজা মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শিশু মহিলা উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, জনাব চাপ শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব এবং শ্রী অসিত ঘোষ মহাশয় ব্রতচারী বিদ্যাশ্রমের প্রাক্তন প্রধান শিক্ষক উপস্থিত থাকবেন। বাংলার ব্রতচারী সমিতির সচিব প্রধান সচিব শ্রী কমলেশ চট্টোপাধ্যায় মহাশয় এবং ব্রতচারী জগতের বাবুল বাবুল আস্তে আস্তে এই তপন সবাইকে আস্তে স্টেজে রাখ। মাইকে বলো, মাইকে বলো, এবারই মাইকে বল, মাইকে বলো, বল 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 সবাইকে ডেকে দে। তো বিশেষ ব্যক্তিবর্গ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে এই 55তম নিখিল বঙ্গ পূর্ণাঙ্গ ব্রতচারী উপশীলন শিবিরের মঞ্চে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমন্ত্রণ জানাচ্ছি শ্রী সত্যম রায় চৌধুরী মহাশয়কে, ম্যানেজিং ডিরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ। আমি আমন্ত্রণ জানাচ্ছি শ্রী শিলাদিত্য বসু রায়, যুগ্ম সচিব উচ্চ শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। তাদেরকে আমাদের মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলার ব্রতচারী সমিতির সহ অধিনেতা শ্রী রঞ্জিত কুমার মণ্ডল মহাশয়কে। আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলার ব্রতচারী সমিতির প্রধান সচিব শ্রী কমলেশ চট্টোপাধ্যায় মহাশয়কে। আমাদের মঞ্চে আরো উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী অসিত ঘোষ মহাশয়, ব্রতচারী বিদ্যাশ্রমের প্রাক্তন প্রধান সচিব। আমাদের অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট হয়েছেন শ্রী গৌতম রায় চৌধুরী, চেয়ারম্যান টেকনো ইন্ডিয়া গ্রুপ, শ্রী শিলাদিত্য বসু রায়, যুগ্ম সচিব উচ্চ শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, শ্রী অসিত ঘোষ মহাশয়, প্রাক্তন প্রধান শিক্ষক, ব্রতচারী বিদ্যাশ্রম।
55তম নিখিলবঙ্গ পূর্ণাঙ্গ ব্রতচারী প্রশিক্ষণ শিবিরের সমাপনান্তিক অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। শুরু করব প্রাঙ্গণ পরিক্রমার মধ্য দিয়ে। 24শে ডিসেম্বর 2014-তে শুরু হয়েছিল, আজ তার সমাপনান্তিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের শুভ সূচনা প্রাঙ্গণ পরিক্রমার মধ্য দিয়ে। প্রাঙ্গণ পরিক্রমা হবে এবং সেই সঙ্গে বিশিষ্ট অতিথিবর্গ যারা রয়েছেন তারা অভিবাদন গ্রহণ করবেন। শুরু করছি প্রাঙ্গণ পরিক্রমা। পর উপস্থিত অতিথিবর্গ যারা রয়েছে তাদেরকে আমরা ব্রতচারীরা স্বাগত হে হেথা শুভ অতিথি, শুভ অতিথি, শুভ অতিথি। স্বাগত হে হেথা শুভ অতিথি, আজ এসে আসে প্রকৃতি, আসে প্রকৃতি, আসে প্রকৃতি। স্বাগত হে হেথা শুভ অতিথি, সংগীত হৃদয়ের ভাষা, চিত্তে জাগিছে নব আশা। সংগীত হৃদয়ের
আমরা ব্রতচারী পদ্ধতিতে আমাদের বিশেষ অতিথিবর্গকে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিলাম শ্রী সত্যম রায়চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর টেকনো ইন্ডিয়া, শ্রী গৌতম রায়চৌধুরী, চেয়ারম্যান টেকনো ইন্ডিয়া গ্রুপ, শ্রী শিলাদিত্য বসু রায়, যুগ্ম সচিব, উচ্চশিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, শ্রী অসিত ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষক, ব্রতচারী বৃদ্ধাশ্রম, শ্রী দিলীপ সর্বাধিকারী, বাংলার ব্রতচারী সমিতির প্রাক্তন প্রধান নায়ক, শ্রী রঞ্জিত কুমার মণ্ডল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে। পঞ্চান্নতম পূর্ণাঙ্গ ব্রতচারী শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে যে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, টেকনো ইন্ডিয়ার শ্রী গৌতম রায়চৌধুরী, শ্রী সত্যম রায়চৌধুরী, আমাদের দীর্ঘদিনের ব্রতচারীর একমাত্র অন্যতম ধারক এবং বাহক শ্রী দিলীপ সর্বাধিকারী, আমাদের সভাপতি সহসভাপতি শ্রী রঞ্জিত মণ্ডল মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমি বাংলার ব্রতচারী সমিতির তরফ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টাটি চালাচ্ছি, অনেকেরই এরকম একটা ধারণা আছে যে ব্রতচারী মানে কেবল নাচ এবং গান, কিন্তু ব্রতচারী শুধুমাত্র নাচ এবং গান নয়, ব্রতচারী একটা আদর্শ, ব্রতচারী একটা ভাবনা, ব্রতচারী একটা বিশ্বাস। সেই বিশ্বাসের মাধ্যমে আগামী দিনে সুস্থ নাগরিক তৈরি করার প্রয়াস গ্রহণ করা যায়। এবং আমরা আশা করব, কারণ অধিকাংশই শিক্ষক অথবা নেতা মানে ক্লাব লিডার্স আর কি, তারা নিশ্চয়ই তাদের অঞ্চলে ফিরে গিয়ে এই ব্রতচারী আদর্শকে অনুপ্রাণিত হয়ে তারা এই কাজটি করবেন, যাতে ব্রতচারী প্রশিক্ষণ চলে। বর্তমান সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একটা সময় ঘোষণা করেছিলেন যে ব্রতচারীকে আমরা আবশ্যিক করব পাঠ্যক্রমে। সম্ভবত প্রাইমারিতে অর্থাৎ প্রাথমিক স্তরে সে কাজটা হয়েছে। এটা নিশ্চয়ই আমাদের এই কাজের একটা প্রচণ্ড স্বীকৃতি। আমাদের অনেক ভাবনা চিন্তার মাধ্যমে আমরা যে সংগঠনটা গড়ে তুলেছি, আমরা বিশ্বাস করি তার মাধ্যমে আমরা যে সমস্ত আদর্শের কথা বলি, তা কেবল কথার কথা নয়, সেই আদর্শগুলো তারা মেনে চলে এবং ভবিষ্যৎ জীবনে তারা সক্রিয়ভাবে তার সহযোগিতা পায়। যে জীবনবোধ তারা লাভ করলো, সেই জীবনবোধকে তারা পাথেয় করে এগিয়ে যায়। আমি আশা করব আজকে যারা দর্শক আছেন এবং বিশেষ করে যারা অতিথি আছেন, তারা আমাদের ব্রতচারী অনুশীলন দেখবেন এবং আশা করছি সেগুলো তাদের ভালো লাগবে। এছাড়া আমরা আমাদের একটা স্বনিযুক্তি প্রকল্পের একটা ব্যবস্থাপনা আমাদের আছে। আমি অতিথিদের অনুরোধ করব যে আপনারা সময় পেলে দয়া করে আমাদের ওই প্রদর্শনীটা একটু দেখে যাবেন, তাতে আমাদের ছেলেমেয়েরা যারা এই কাজগুলো করে তারা উৎসাহিত হবে। এবং আমাদের একটি মিউজিয়াম আছে, যদিও এই মিউজিয়াম পরিচালনার দায়িত্বে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার আছেন, বিশেষ করে টেক্সটাইল ডিপার্টমেন্ট, তবু ওতপ্রোতভাবে আমরা এটার সঙ্গে জড়িত। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, বিশেষ করে অতিথির কাছে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই মিউজিয়ামটি এবং আমাদের প্রদর্শনীটি দেখে যাবে। আশা করি এই প্রদর্শনী যা চলবে তা আপনাদের ভালো লাগবে এবং আগামী দিনে আপনাদের সাহায্য এবং সহযোগিতা পাথেয় করে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। ইয়া জয় সভা ইয়া এসে উপস্থিত হয়েছেন ব্রতচারী বৃদ্ধাশ্রমের প্রধান শিক্ষক মহাশয় শ্রী শুভাশিস মাইতি। শিক্ষক মহাশয় শ্রী শুভাশিস মাইতিকে বরণ করে নিচ্ছি। গুরুজি গুরুসদয় দত্ত বলেছেন, ব্রতচারী হয়ে দেখো জীবনে কি মজা হয়। ব্রতচারী হওয়ার জন্য ব্রতচারীদের কিছু সংকল্প গ্রহণ করতে হয়। এখন সেই সংকল্প আমাদের সকলকে পাঠ করাবেন
বাংলার ব্রতচারী সমিতির প্রাক্তন প্রধান নায়ক আমাদের সবার প্রিয় দিলীপজি। উপস্থিত ব্রতচারী বৃন্দ, তোমরা এই বর্ষে ব্রতচারী পূর্ণাঙ্গ অনুশীলন প্রাপ্ত হয়ে ভবিষ্যতে নিজেদের কর্মক্ষেত্রে আমাদের দলভুক্ত হবে। তোমরা এখানে আসার আগে আরো 2টো কোর্স কমপ্লিট করে তবে এখানে আসতে হয়েছে। আজ সেই ব্রতচারী মন্ত্রে তোমরা দীক্ষিত হও, সংকল্প বাণী গ্রহণ করো, যা ভবিষ্যৎ জীবনে আমাদের সকলের পাথেয় হয়ে চলবে। বলো, আমি বাংলার ও ভারতের ধারা বৈশিষ্ট্যে গৌরবময় অতীতে ও ততোধিক গৌরবময় ভবিষ্যতে বিশ্বাস করি। সেই গৌরবময় ভবিষ্যতের ও বৈশিষ্ট্যে সাধনার জন্য দেহে মনে চরিত্রে বাক্যে আচরণে কৃত্যে সঙ্গে সর্বদা আমার জীবনে ব্রতচারীর আদর্শ ফুটিয়ে তুলতে এবং বাংলার ও ভারতের স্বভাব স্বছন্দ ও স্বধারা আমার জীবনে প্রবাহিত করে বাংলার ও ভারতের পূর্ণ ব্যক্তি হয়ে উঠতে চেষ্টা করব। জয় সোনার বাংলা, যশোবা, জয় সোনার ভারতে, যশোভা, জয় সোনার ভুবনে, যশোভূ। গুরুজি গুরুসদয় দত্ত 30-এর দশকে এই বিশ্বায়নের কথা বলে গেছেন। এই বিশ্বায়নের কথা ব্রতচারীদের কাছে নতুন কিছু নয়। আমরা যারা ব্রতচারী তারা ভূমিবাদে বিশ্বাস করি, আমরা নিজ ভূমির জয়গান করি। তাই তো আমরা প্রথমে বলি বাংলার জয়ের কথা, তারপরে ভারত ভূমির জয়ের কথা এবং তৎসহ বিশ্বভুবনের জয়ের কথা। সেই জয়ের কথা নিয়ে আমাদের ভক্তি, আমাদের পঞ্চব্রত, আমরা 5টা ব্রত যে পালন করি সেই ব্রতর কথা আমরা বলি সগর্বে, চিৎকার করে। এখন ভক্তি, পঞ্চব্রত, তৎসহ প্রতিজ্ঞা। 3 উক্তি। আমি বাংলাকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি, বিশ্বভুবনকে ভালোবাসি। আমি বাংলার সেবা করব, ভারতের সেবা করব, বিশ্বভুবনের সেবা করব। আমি বাংলার ব্রতচারী, ভারতের ব্রতচারী, বিশ্বভুবনের ব্রতচারী। ব্রতচারীর পঞ্চব্রত অনুসরণ, জ্ঞানব্রত অনুসরণ, শ্রমব্রত অনুসরণ, সত্যব্রত অনুসরণ, ঐক্যব্রত অনুসরণ, আনন্দব্রত অনুসরণ। জ্ঞানব্রত, শ্রমব্রত, সত্যব্রত, ঐক্যব্রত, আনন্দব্রত অনুসরণ। জ্ঞা শস ওই আ, জ্ঞা শস ওই আ, জ্ঞা শস ওই আ। ছোট ব্রতচারীর 12 পান, চুলবো খেলবো হাসবো সবাই ভালোবাসবো, গুরুজনকে মানবো, লিখবো পড়বো জানবো, জীবে দয়া দানবো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, হাতে জিনিস গড়বো, শক্ত শরীর গড়বো, বলে হয়ে লড়বো, গায়ে কেটে বাঁধবো,
আরও অতিথিবর্গ যারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে এরপরে বরণ করে নেব। বাংলার ব্রতচারী সমিতি তিনি এইমাত্র উপস্থিত হয়েছেন, তাকেও আমরা বরণ করে নেব। আমরা বরণ করে নিলাম বাংলার ব্রতচারী সমিতির অধিনেতা মাননীয় শ্রী শ্যামল কুমার সেন মহাশয়কে। আমরা বরণ করে নিলাম কর্নেল অনিল পণ্ডিত। অনুষ্ঠান চলবে। আমাদের এখনকার পরিবেশন এই বাংলার আবহাওয়া, বাংলার ভাষা, বাংলার গান, বাংলার নদীর সলিল ধারা, সকল হোকে ভগবান। বাংলার ছেলে মেয়ের দেহের শক্তি, মনের জ্ঞান, বাংলার মায়ের স্তন্য দুগ্ধে গড়ে উঠুক বীরের প্রাণ। বাংলার ভদ্রলোকের বংশ কেটে শিখুক শ্রমের মান। বাংলার যুবক পাপের অন্ন ধ্বংসের বুঝুক অপমান। বাংলার পুরুষ নারী করুক দশের সেবায় আত্মদান। বাংলার হিন্দু মুসলমানের প্রাণে হোক প্রেমের বান। বাংলার ধেনু পুষ্টি পেয়ে করুক প্রচুর দুগ্ধদান। বাংলার ছোট বড় সবাই হোক পূর্ণ স্বাস্থ্যবান। বাংলার প্রতি গ্রামে জাগুক শিল্প কর্মের প্রতিষ্ঠান। বাংলার পণ্য দ্রব্যের সম্ভার জগৎ জুড়ে লোকমান। বাংলার গৃহ গড়ে উঠুক ধনে পুণ্যে রীতিমান। বাংলার জীবন হয়ে উঠুক ধর্মে কর্মে মহিয়ান। বাংলার মানুষ চলুক হয়ে সকল কাজে লাঘবান। বাংলার দলে রঘুক ভারত বিশ্ব সবার শীর্ষস্থান। পঞ্চান্নতম আন্তর্জাতিক পূর্ণাঙ্গ ব্রতচারী উপশীলন শিবির বাংলার ব্রতচারী সমিতির পরিচালনায় প্রতি বছরের মতন এবছরেও অনুষ্ঠিত হচ্ছে।
মঞ্চে রয়েছেন আমাদের সচিব কমলেশ চ্যাটার্জি এবং অনিন্দ্রভূষণ সাহা মহাশয় অংশগ্রহণ করছেন, আর আরও সব ব্রতচারী সমিতির বিশিষ্টরা রয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের 2 প্রধান। তারা এখানে খুব বড় একটা প্রজেক্ট করছেন। আমি ওদের বলছিলাম, এই যে আজকে দেখছেন শিবিরটা এত ভালো হয়, এরা এত ডিসিপ্লিনড, যেটা আমাদের দেশে এখন খুব প্রয়োজন। আপনারা যদি এখানে প্রজেক্ট করেন তাহলে আমাদের বাংলার খুব ভালো হবে, এটা সারা বাংলা উপকৃত হবে। আমরা সেই দিকে দৃষ্টি রেখে ওদের সঙ্গে প্রায় স্থির হয়ে গেছে সমস্ত কিছু। এই পৌষ মাসটা শেষ হলেই মাঘ মাসের প্রথমেই করে ফেলব, এই যে হয়ে গেলে আমাদের একটা বিরাট কর্মকাণ্ড শুরু করতে পারবো, ওদেরও সুবিধে হবে। আমাদের যে জয় সোনার বাংলা, জয় সোনার ভারত, জয় সোনার বিশ্বভুবন, সেই লক্ষ্যের পথে আমরা এগিয়ে যেতে পারব। আর আমরা প্রতি বছর যে অনুষ্ঠান হয়, আমি আসি, এবারেও চলে এসেছি। আমি কলকাতার বাইরে ছিলাম, কালকে রাত্রিরে এসে পৌঁছে গেছি এই শিবিরে যোগদান করব আপনাদের সঙ্গে বলে। এটা এত ভালো লাগে। আমি সন্ধে অবধি প্রতিবার থাকি, তো এবার এত কাজ পড়ে গেছে যে আমি আবার এখান থেকে এখনই বেরিয়ে যেতে হবে একটা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ, ঠিক অনেক দূর এখান থেকে। কাজে সেখানে আমাকে তাড়াতাড়ি পৌঁছাবার কথা, এখানে আমার একটা মিছিল পড়ে গেছিল, ওই জন্য দেরি করে ফেললাম। তা যাই হোক, আপনাদের এই যে ব্রতচারীর ক্যাম্প খুব সফল হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আমার খুব দেখতে ভাল লাগে সব কিছু। তা এবার আমি নিজেই বঞ্চিত হলাম। তা প্রতি বছর, এর পরের বছর আমরা এই টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে মিলিত হয়ে আরও বিশাল আকারে এটা করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং ক্রমশ এর পরিধি আরও বেশি হবে। সুষ্ঠু শক্ত দেহ এবং সুন্দর মন গড়ে তুলতে হলে ব্রতচারীর প্রয়োজন আছে। এবং আমাদের গুরুসদয় দত্ত মহাশয় যা বলেছেন তার প্রচার সারা বিশ্বে করতে হবে। বাংলার যে সংস্কৃতি, কৃষ্টি, শক্তি এবং বিশেষ অবদান রয়েছে, সেটার প্রচার এই ব্রতচারী সমিতি যেভাবে করতে পারবে, সে অন্য দিক দিয়ে সেরকম করা সম্ভব নয়। তাই আমরা এখন এটাকে সিলেবাসের মধ্যে নিয়ে আসা হয়েছে, কিন্তু সিলেবাসকে আরও কার্যকরী করতে গেলে এর প্র্যাকটিক্যাল ট্রেনিং দরকার। সেই প্র্যাকটিক্যাল ট্রেনিং ব্রতচারী সমিতি দিতে পারে। তা আমি মনে করি আমাদের কর্মপরিধি বিস্তৃত হবে এবং আমরা নিশ্চয়ই এগিয়ে যাব সোনার বাংলা, সোনার ভারত, সোনার ভুবন গড়ে তোলার কাজে। এত সুন্দর আদর্শকে যথার্থভাবে রূপদান করুন আপনারা, এই প্রার্থনা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, জয়। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, মাননীয় শ্রী শ্যামল সেন মহাশয়, শ্রী কমলেশ চ্যাটার্জি মহাশয়, ব্রতচারী মুভমেন্টের সঙ্গে যুক্ত যারা এখানে আছেন এবং ব্রতচারী আদর্শে অনুপ্রাণিত ভাই বোনেরা যারা আপনারা এখানে আছেন। ব্রতচারী সম্পর্কে আমি শুনেছি, বিভিন্ন প্রোগ্রাম আপনাদের দেখি, শুনি, আপনাদের সম্পর্কে জানি, কিন্তু আজকে উপলব্ধি করলাম যে এখানে এসে ব্রতচারী আদর্শটা কি এবং আপনারা যে এই আদর্শ অনুপ্রাণিত, সেই জন্য আপনাদেরকে আমি জানাই অভিনন্দন, আমার শুভেচ্ছা। এত বছর ধরে, এবং জানলাম যে 55তম এই শিবির, এটা এত বছর ধরে এই যে মুভমেন্টটা, এটা সারা বাংলায়, সারা ভারতবর্ষে মানুষকে অনুপ্রাণিত করছে। সেই জন্যে আমার তরফ থেকে, টেকনো ইন্ডিয়ার তরফ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন।
মাননীয় শ্যামল সেন মহাশয় এবং কমলেশ চ্যাটার্জি আমাদেরকে গত বছর থেকে ইনভলভ করে নিয়েছেন এই পথচারীর সঙ্গে। কিছু পরিকল্পনা আমাদের রয়েছে, ডেফিনেটলি সেটা আমরা এখানে বাস্তবায়িত করব। তাছাড়া আপনারা জানেন যে টেকনো ইন্ডিয়া গ্রুপের স্কুল এবং কলেজেস প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। ইচ অ্যান্ড এভরি কর্নার অফ আর ওয়েস্ট বেঙ্গল স্কুল রয়েছে, কলেজ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এবং সেগুলোও মাননীয় শ্যামল সেন মহাশয় বললেন যে এটার সঙ্গে যদি পথচারীকে ইনভলভ করা যায়। আমি এটুকু বলতে পারি যে টেকনো ইন্ডিয়া যখন ইনভলভ হয়েছে তখন ডেফিনেটলি যে পথচারী মুভমেন্টটাকে যাতে আরও সাপোর্ট করা যায়, এগিয়ে নিয়ে যায়, আমরা সবসময় সেটা দেখব। এবং আমাদের যে কোনো ক্যাম্পাস অল ওভার বেঙ্গল যা যেখানে যেটা রয়েছে সেটা দিয়ে যদি আপনাদের পথচারী মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কাজে লাগে, ডেফিনেটলি আমরা সেটা আমরা অবশ্যই দেখব। এবং আমাদের এই টেকনো ইন্ডিয়া এবং পথচারী একসঙ্গে এই মুভমেন্টটা এখন থেকে এটা শুরু করবে, এটা আমি আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার। আমি আপনাদের মতো একজন শিক্ষার্থী হয়ে আজ থেকে প্রায় 20 বছর আগে এখানে আমি শিক্ষা গ্রহণ করেছিলাম। আজকে এবং এর আগেও যদিও আমি চাকরি জীবনে পদার্পণ করেছি বেশ কিছু বছর আগে, কিন্তু আমার সঙ্গে সমিতির ব্যক্তিগত যোগাযোগ এবং আমি চেষ্টা করি সবসময় সমিতিকে সরকারি বিভিন্ন জায়গায় কি করে সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বাংলার পথচারী সমিতিকে। আপনারাও বিভিন্ন আমার একটাই অনুরোধ, বিভিন্ন ক্ষেত্রে আপনারা যারা কর্মজীবনে আছেন বা এখনো শুরু করেননি, শুরু করবেন, তারা প্রত্যেকে যদি ঐকান্তিকভাবে নিজেদের কর্মক্ষেত্রে পথচারীর যে মুভমেন্ট, যেটা পথচারীর যে ব্রত আপনারা আজকে বললেন, সেটাকে যদি 10% যদি প্রত্যেকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে পথচারী সমিতির যে জয়ধ্বনি উঠবে, যে জয়ধ্বজা উঠবে বাংলা এবং ভারতের বুকে, ভারত ছাড়িয়ে বিশ্বের মানচিত্রে, সেটাকে আমরা দেখে তখন শান্তি পাবো এবং সব প্রত্যেককে ভালো লাগবে। এবং আপনারা সেই জায়গাটা, ব্রতচারী সমিতির জায়গাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আজকে যে ব্রত গ্রহণ করলেন সেই ব্রতটা নিজের ব্যক্তিগত জীবন এবং সামাজিকভাবে সেটাকে পালন করার চেষ্টা করবেন। এটুকু বলে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এবং তার অবদানের কথা, তার দানের কথা আমরা সগর্বে স্মরণ করি। এবং আমার বড় ইষ্ট, আমার প্রাণের গভীর প্রিয় বাংলাদেশ শিষ্য। আমরা বাঙালি সবাই বাংলা সন্তান, বাংলা ভূমির জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ। আমরা বাঙালি সবাই বাংলা সন্তান, বাংলা ভূমির জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ। মোদের দেব মোদের ভাষা, মোদের নাচের গান, বাংলা ভূমির মাটি হাওয়া চলে তেরি মান। মোদের দেব মোদের ভাষা, মোদের নাচের গান, বাংলা ভূমির মাটি হাওয়া চলে তেরি মান। বাংলা ভূমির প্রেমে মোদের ধর্ম আর ঈমান, বাংলা ভূমি মোদের কাছে স্বর্গ সমস্থান। বাংলা ভূমির প্রেমে মোদের ধর্ম আর ঈমান, বাংলা ভূমি মোদের কাছে স্বর্গ সমস্থান। বাংলা ভূমির ছন্দ ধারা পালন করে মান, জানবো মোরা বিশ্বে মোদের বিশ্বতম দান। বাংলা ভূমির ছন্দ ধারা পালন করে মান, জানবো মোরা বিশ্বে মোদের বিশ্বতম দান। দানব মানুষ দল, আমরা মানুষ দল, আমরা মানুষ দল, আমরা মানুষ দল। এই ভুবনের ছন্দে মোরা আনন্দে উৎপল, এই ভুবনের ছন্দে মোরা আনন্দ উৎপল। আমরা মানুষ দল, আমরা মানুষ দল, আমরা মানুষ দল, আমরা মানুষ দল। চন্দ্র সূর্য তারার মেলা, মোদের সাথে পাতার খেলা,
কোন আছে না স্নেহের টানে প্রাণ করে চঞ্চল অন্তহীনের রসমিলার মর্মদের ছন্দ মিলার অন্তহীনের রসমিলার মর্মদের ছন্দ মিলার বিশ্বদোলা সংখ্যাহারা অঙ্কে সমুদ্র বিশ্বদোলা সংখ্যাহারা অঙ্কে সমুদ্র মৃত্যুজয়ী আনন্দের এই খেলায় মেতে চল মৃত্যুজয়ী আনন্দের এই খেলায় মেতে চল আমরা মানুষ দল আমরা মানুষ দল আমরা মানুষ দল আমরা মানুষ দল মৃত্যুজয়ী আনন্দের এই খেলায় মেতে চল মৃত্যুজয়ী আনন্দের এই খেলায় মেতে চল আমরা মানুষ দল আমরা মানুষ দল আমরা মানুষ দল আমরা মানুষ দল নিচ্ছি তার শুধু রচনার মাধ্যম দিয়ে না, তার ব্যবহারিক প্রয়োগের মধ্যে দিয়ে তিনি দেখিয়ে গেছেন সেই বাদী ইংরেজ তাদের কিভাবে শোষণ করছে তার কথা তার মধ্যে দিয়ে বলা হয়েছে। এবং সেই কথায় পাশাপাশি মানুষ যে তারা ধান খেয়ে চলে গেল, আমরা নিজেদের মধ্যে মারামারি করছি, তাই তাদের বলছে তোমরা সজাগ হও, তোমরা নিজেদের জীবন রক্ষা করো, নিজেদের জন্মভূমিকে রক্ষা করো। এই সারি গানের আরেকটি রূপ পুরুষোদয় দত্ত দেখিয়ে গেছেন আরেকটি গানের মাধ্যম দিয়ে, হে ওয়াইলা বা নাইলা মোরে সাম্বানের মাসি। দেওয়াইলা বানাইলা মোরে সম্মানের মাঝি দেওয়াইলা বানাইলা মোরে সম্মানের মাঝি দাদা চাঁদ মুখে মধুর হাসি 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 দেওয়াইলা বানাইলা মোরে সম্মানের মাঝি দেওয়াইলা বানাইলা মোরে সম্মানের মাঝি পার বাইলা যাই বই সম্মানের রে দাদা পার বাইলা যাই বই সম্মানের রে দাদা ও না মানে ও জানবানি দাদা না মানে ও জানবানি দাদা না মানে ও জানবানি দাদা না মানে ও জানবানি দেওয়াইলা বানাইলা মোরে সম্মানের মাঝি দেওয়াইলা বানাইলা মোরে সম্মানের মাঝি দিয়ার পশ্চিম ধারে সম্মান আল্লাহর ঘর লাল নৌকা তুইলা দিছে সম্মানের উপর কুতুব দিয়ার পশ্চিম ধারে সম্মান আল্লাহর ঘর লাল নৌকা তুইলা দিছে সম্মানের উপর পার বাইরা যাই গই সম্মান রে দাদা পার বাইরা যাই গই সম্মান রে দাদা দাদা মানে ও জানবানি দাদা না মানে ও জানবানি দাদা না মানে ও জানবানি দাদা না মানে ও জানবানি দেওয়াইলা বানাইলা মোরে সম্মানের মাঝি দেওয়াইলা বানাইলা মোরে সম্মানের মাঝি আরে হিও 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 আরে হিও হিও
পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় সচিব মাননীয় জনাব চাঁদ মোহাম্মদ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। अतिथिगण, लेडीज एंड जेंटलमैन और ये ब्रतचर सोसाइटी के पार्टिसिपेंट्स जिन्होंने अभी एनुअल कोर्स किया है, मुझे ये जानकर बड़ा खुशी हुआ कि श्री गुरु सदय दत्तो जी ने तब ये मूवमेंट स्टार्ट किया जबकि ब्रिटिश रूल के अंडर बहुत कम भारतीय लोग ऐसे थे जिनका कोई अपना ओपिनियन होता था या कोई ओपिनियन अपना दिखा सकते थे। तो उन्होंने बढ़ावा दिया। वो भी एक उस टाइम पर एक बहुत ही बड़ी बात थी इन चीज़ों के बारे में सोचने के लिए। और सबसे बड़ी बात ये है कि वो खुद एक ICS ऑफिसर थे, एक गवर्नमेंट ऑफिसर होने के बावजूद हर काम वो खुद करना पसंद करते थे। और जो इस मूवमेंट के मेन टेनेट्स बोलते हैं, नॉलेज बड़ा इम्पोर्टेंट फैक्टर है, देन जॉय, हर चीज़ अपने खुशी से ही इंसान को करनी चाहिए, कुछ भी। जय हिंद। उपस्थित विशिष्ट अतिथिवर्ग दिलीप जी, वाणी जी एवं
নায়ক মণ্ডলী, আমার সামনে শিক্ষার্থীরা, আগেই বলে রাখি যে আজকে আপনাদের এই অনুষ্ঠানে এখানে উপস্থিত থাকতে পেরে আমার গর্ব হচ্ছে এই কারণে যে আপনারা গ্র্যাজুয়েট হচ্ছেন ব্রতচারী, আর আমার কোয়ালিফিকেশন মাধ্যমিকে শেষ। সুতরাং আমি কি বলবো আপনাদের এটা ভাবতে আমার খুব খারাপ লাগছে। ঠিক বলতে পারবো কিনা আমি জানি না, কারণ এখানে দিলীপজি বসে রয়েছেন, তার সামনে ব্রতচারী নিয়ে কথা বলাটা মুশকিল। কিন্তু যে কথাটা আমি বলতে চাইবো, আমাদের কমোডোর সাহেব যে কথাটা বললেন যে আধুনিক যুব আন্দোলনে যে কথাগুলো বলা হয়েছিল 1930 সালে, গুরু সদয় দত্ত সেই কথাগুলো বলেছেন, করে দেখিয়েছেন। এইটা হচ্ছে বাংলার ব্রতচারী সমিতির এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিক। অথচ আমরা কিন্তু সেই কাজটাকে ধরে রাখতে পারিনি, আমরা সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। তার কারণ নানান কিছু আছে, আমি সেটাই যাচ্ছি না। আমি শুধু আমার সহকর্মী, আপনারা সবাই আমার সহকর্মী, তাদেরকে এই কথাটাই বলবো যে আমরা যে জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য, আনন্দ, এই পাঁচটার কথা বলে থাকি, এবং সবাইকে দেখে আমি খুশি হব যারা আজকে পার্টিসিপেট করছেন বিভিন্ন গ্রাম বাংলা। আমি একজন স্পোর্টসম্যান, আমি বেঙ্গলের প্রাইভেট, আমি বেঙ্গলে কারাসুদ্ধা মুর্শিদাবাদের সবার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ করছি 100, 200, 300 মিটার আমি, এবং অ্যাথলেটিক্স লড়লাম। আমাকে ভালো লাগে যখন সে গ্রাসরুট থেকে উঠে আসে মানুষ, গ্রাম বাংলা থেকে যখন বন্ধুদের প্রশিক্ষণ দেওয়া হয়, তখন থেকে ব্লক থেকে সাব ডিভিশন, সামনে ডিস্ট্রিক্ট থেকে চলে আসছে আমাদের রাজ্যে, আজকে চান্স পাবেন। আমরা চাইব বাংলা থেকে